কখনো দেখেননি, শুধু শুনেছেন, শুনেই বিশ্বাস করার নাম হলো কি আকীদা। আল্লাহ আরশের উপরে সমন্বিত, পবিত্র কোরআন বলছে, সহিহ হাদিস থেকে পেয়েছি যে মানুষের হাসর নাসর হওয়ার পরে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। আমি শুনেছি, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, আমি বিশ্বাস করে নিয়েছি। এর নাম হলো আকীদা। আমি এখানে বুঝাতে গিয়ে এই রজব মাসের সাথে সংশ্লিষ্ট একটা কথা বলে দিই যে আকীদা বা বিশ্বাসটা কেমন ভাবে করতে হয়। আগামী 17 তারিখ 27শে রজব সম্ভবত, এই রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে, অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদআতি সিয়াম। এই সিয়াম রাখলে পাপ হবে, নেকি হবে না। 2 নম্বর, 27 তারিখে যে মেরাজ হয়েছিল এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি আর রাহিকুল মাখতুম, সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ খুলে দেখুন, বিস্তারিত লিখেছেন। 7টি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কিভাবে জানতে পারলাম যে 27 তারিখে মেরাজ হয়েছে আর 27 তারিখে সিয়াম রাখতে হবে? উল্লেখ্য যে কিছু ব্যক্তি এই মেরাজকে লক্ষ্য করে আজকে অনেকে আর্টিকেল লিখেছে, যত হাদিস উল্লেখ করেছে সবগুলো মিথ্যা হাদিস। মেরাজ অর্থাৎ রজব মাসের নির্দিষ্ট ইবাদত বা নির্দিষ্ট সিয়ামের ব্যাপারে যত ফাজাইল বর্ণিত হয়েছে, ফজিলত বর্ণিত হয়েছে, এক বাক্যে সবই মিথ্যা। প্রায় 300 জাল হাদিস বর্ণিত হয়েছে। অনুগ্রহপূর্বক যারা আমার বক্তব্য শুনছেন বা শুনবেন, তারা রজব মাসকে পৃথকভাবে মূল্যায়ন করার কিছু নাই। তবে হ্যাঁ, রজব মাস 4টি হুরুমাত মাসের একটি। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস হারাম মাস। এই মাসে যুদ্ধ, বিবাদ, মারামারি একেবারে নিষিদ্ধ। আল্লাহ বলে দিয়েছেন একেবারে নিষিদ্ধ। কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত এই মাসে নেই। কিন্তু যেটা শিক্ষা অর্জন করার, সেটাই তো শিখতে পারেনি। মেরাজটা কি জন্য হয়েছিল আর মেরাজ থেকে কি নিয়ে এসেছিলেন? এক শ্রেণীর মানুষ বলে থাকে ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর ডাহা মিথ্যা কথা একেবারে। দেখেন তাফসিরের মধ্যে কথাটা লেখা আছে, এবং 27শে রজব উপলক্ষে অনুষ্ঠান করে কথাটা বলা হবে বিভিন্ন জায়গায়। একটা দিবস পালন করা হয়, অথচ এই দিবসের কোনো গুরুত্ব নেই। আর একটা বিষয়, বিজ্ঞানীরা বিশ্লেষণ করতে গেছেন, কিছু ব্যক্তি আবার এই মেরাজটাকে তাত্ত্বিক বিশ্লেষণে নিয়ে গেছেন যে কিভাবে আল্লাহ রাসূল গেলেন। অনেক বিশ্লেষণ, বুরাক কিভাবে আসলো ইত্যাদি কথা। কোরআনের আয়াতটা যদি আমি বুঝতাম, অর্থ যদি সোজাভাবে করতাম, তাহলে ঝামেলা ছিল না। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখেন এখানে আব শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। ভাষাটা আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। যদি এটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে খোঁজ নিতে যাবেন না কিভাবে গেলেন। যখন বলছেন অনুবাদটা রাসূল গিয়েছিলেন, তখন কিভাবে গেলেন তাহলে? এই প্রশ্ন আসছে। কিন্তু আল্লাহ বাক্যটা উল্লেখ আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন, আল্লাহ নবী ভ্রমণ করেননি। এক